ধৃতরাষ্ট্রের পুত্রের পক্ষে দুর্বিবুদ্ধি সম্পূর্ণ যুদ্ধে প্রিয় ভালো চিকৃষ্যবহম বাসনা করে। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তাৎপর্য: প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিল তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বর্ধনে সুনিশ্চিত ছিলেন, তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। পড়েছেন? হ্যাঁ, কিছু বলতে পারবেন এখানে কি বলতে চাচ্ছে? ধৃতরাষ্ট্রের পুত্র ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন পাণ্ডবদের কাছ থেকে নিজে আত্মসাৎ করার জন্য রাজত্বকে নিতে চেয়েছিল। বলেছেন তিনি অর্জুন শান্তি প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠান করার। শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বর্ধনে সুনিশ্চিত ছিলেন তিনি। তিনি শত্রুপক্ষের তার শত্রুপক্ষের শক্তি যাচাই করতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ বাবু, যেটা বুঝতে পারছি বলছেন, আপনারা বলে। আচ্ছা, ঠিক আছে। এখন শোনেন, এইখানে অনেক কথা লুকিয়ে আছে। সাউন্ডটা অফ করে দিন। এখানে অনেক কথা লুকিয়ে আছে, গোপন অনেক তথ্য লুকিয়ে আছে, এবং আমাদের ভক্তি জীবনে আমরা অনেক জিনিস প্রয়োগ করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে এই কথা সকলে জানা ছিল যে কি দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায়, যখন পিতামাতা খারাপ থাকে তখন সন্তানগুলো খারাপ থাকে। তখন পিতামাতা কি করে? সন্তানের সন্তুষ্টি বিধানের জন্য কি করে? অনেক পিতামাতাই যে সন্তানরা ভালো খাইবে, ভালো পড়বে, ভালো থাকবে, এটা প্রতিটা পিতামাতাই চায়। কিন্তু ধৃতরাষ্ট্র চেয়েছিল একটু অন্যভাবে, ধর্ম পালন করার মাধ্যমে না। কারণ ধর্ম পালন করার মাধ্যমে এই পৃথিবীতে বেশ একটা ভালো থাকা যায় না, কম ভালো থাকা যায়, তারপরও কষ্ট আছে। তো এখানে কি করলো ধৃতরাষ্ট্র? চিন্তা করলো যে আমার সন্তানেরা ভালো খাইবে, ভালো পড়বে, ভালোভাবে থাকবে, আর রাজত্ব যখন পেয়েছি এই রাজত্ব তার উপরে যতক্ষণ আমি কি করতেছি দিচ্ছি, ততক্ষণ আমার কি করতে হবে? এই রাষ্ট্র, এই রাজত্ব ধরে রাখতে হবে। ধৃতরাষ্ট্রের কথাটার আর একটা অর্থ আছে, অনেকে বের করে নেবেন। ধৃতরাষ্ট্র কথার অর্থ কি? ধৃত মানে হচ্ছে ধরে রাখা, রাষ্ট্র মানে হচ্ছে কি? রাজত্ব। এই রাজত্ব ধরে রাখারই নাম হচ্ছে কি? ধৃতরাষ্ট্র। দেখবেন সবারই নামের একটা থাকে, কি জানি বলে, নামের একটা মাহাত্ম্য থাকে, নামের একটা অর্থ থাকে। তো এইখানে ধৃতরাষ্ট্র কি করেছিলেন? এই রাজত্ব ধরে রেখেছিলেন। ধরে রাখার পরে কি হয়েছে? এখন সন্তানের কাছে কিভাবে হস্তান্তর করবে, এটা প্রতিটা পিতা মাতারই। কিন্তু অধার্মিকভাবে কোনোদিনও সম্পদ ধরে রাখা যায় না। তো এইখানে সেই কথা বলে কি করছে? অন্যায়ভাবে পাণ্ডবদের থেকে জায়গা সম্পত্তি হরণ করে নিয়ে কি করবে? দুর্যোধনকে দিবে। তা আমাদের এই জড়জগতে অনেক পিতামাতা আছে, ধর্মের শাসন, ধর্মের আইন না মেনে তারা কি করে? সন্তানদের রিচ বানাতে চায়। তখন কি করতে হয়? অধর্মের পথ অবলম্বন করতে হয়। এখন সন্তান যদি অধর্মের পথে যায়, বাবা মা সাপোর্ট করে, তখন তার কি করতে হয়?
পানিশমেন্ট পেতে হয়। আমরা দেখব অবশেষে ধৃতরাষ্ট্র পানিশমেন্ট পাবে, তারপর দুর্যোধনও পানিশমেন্ট পাবে। কিন্তু এখানে কি করেছিল? ধৃতরাষ্ট্র সহযোগিতা করেছিল। তাই আমাদের পিতামাতারা অনেক সময় কি করে? পাপ কাজ করতে সহযোগিতা করে। 4টা নিয়ম যেটা বলছে, জীব হত্যা মহাপাপ, নেশা করা যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, টাকা দিয়ে কোনো রকম জুয়া পাশা খেলা যাবে না। এখন অনেকেরই বাবা মা বলে, বাবা মা আমি একটা লটারি কাটবো, বড় লোক হব, আমাকে কিছু টাকা দাও। তখন টাকা দেয়, এই যে জুয়া খেলায় কি করলো? পিতামাতা সহযোগিতা করলো। যারা জীব হত্যা করে খায়, তখন বাবা মা কি করে? বাজার থেকে কিনে এনে সুন্দরভাবে কেটে, গলা কেটে, মাছের জীবজন্তুর গলা কেটে, নাক কেটে সুন্দর মতো ফ্রাই করে কি করছে? আমাদের খাওয়াচ্ছে। এই যে পিতামাতা কি করতেছে? জীব হত্যা করতে সাহায্য করতেছে, নিজেও করতেছে, সন্তানকেও কি করতেছে? সহযোগিতা করতেছে। তারপরে হচ্ছে কি? বাবা মা শাসন করে না যে তোমরা কোনো অন্য মানুষের সাথে মেলামেশা করবা না, অন্য মানুষের সাথে কথা বলবা না, প্রয়োজনের অতিরিক্ত কারোর সাথে কোনো রিলেশন করবে না, ভালোবাসার সম্পর্ক করবে না। এই যে বাবা মা কি করতেছে? এত সাপোর্ট দিচ্ছে। যেমন হচ্ছে কি? দুঃশাসন যখন কি করেছিল? দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, দুর্যোধনও ছিল, তখন ধৃতরাষ্ট্র কিছু বলেনি, সহযোগিতা করেছে সবাই। তাহলে এই যে অধর্ম, অবৈধ সঙ্গ করার ব্যাপারে বাপ মা কী করতেছে? এই কলির যুগের কোনো মানা করছে না। আরে এগুলো করে পোলাপান, মদ খায়, দুর্গা পূজাতে মদ খায়, আর এগুলো তো করবে বছরে একদিন। এই যে সহযোগিতা করতেছে ধৃতরাষ্ট্রের মতো সেই পিতামাতারা, তাহলে অবশ্যই বিনাশ হবে এখানে। তো এইখানে সেই কথাগুলো তুলে ধরছে যে কি এখানে কি করেছিল? এরকম পর্যায়ে সবাই ছিল। এখন অর্জুন চিন্তা করতেছে আমি একটু ভালো মতো চিহ্নিত করি যে সবাই কি এক গোয়ালের গরু নাকি। তখন গিয়ে দেখে কি সব যত মহারথী ছিল দুর্যোধনের পক্ষে, ধৃতরাষ্ট্রদের পক্ষে, সব দেখছে যে এ তো আমাদের গোয়ালের গরু ছিল রে, এটা পুরো একটা গোয়ালের গরু। এখন দেখি এই আমার গোয়ালে নেই, অর্জুনদের সাথে কেউ নেই, সব ওই গোয়ালের গরু হয়ে গেছে। দেখে তো অর্জুনের অবস্থা খারাপ। হায় আমার সিনিয়র পার্সনরা যারা আমারে কোলে পিঠে করে মানুষ করেছে তারাই আজকে আমার বিরুদ্ধে। এর জন্য এইখানে বলা হচ্ছে যে এক গোয়ালের গরু। এর জন্য বলছে যুদ্ধের প্রারম্ভেই অর্জুন দেখে নিতে চেয়েছিলেন, তা আমাদেরও এরকম দেখে নেওয়া উচিত। এই ফ্যামিলিতে, এই সমাজে, এই দেশে কারা আমাদের বিরোধী আচরণ করছে, কারা আমাদের পছন্দ করে না, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এর জন্যই আমাদেরও চিনতে হবে যে সবাই কি এক গোয়ালের নাকি বিভিন্ন গোয়ালের গরু। আপনার চারিপাশে বের হবেন, দেখবেন আপনি ধর্ম করছেন, আর চারিপাশে বের হলেই দেখবেন সব অধার্মিক। তখন বুঝতে পারবেন এগুলো হচ্ছে কি দুর্যোধনের গোয়ালের গরু। তা চিনতে সুবিধা হবে, ভক্তি জীবন করতে সুবিধা হবে। তো এর জন্যই বলা হচ্ছে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কি করা হয়েছিল? আয়োজন করা হয়েছিল। আর এখানে শান্তির কোনো মীমাংসাই নেই, কোনো দিনই হবে না। যে কারণ অসুরা চায় রাজত্ব, আধিপত্য, আর ভক্তরা চায় কি? সবার সাথে মিলেমিশে থাকার জন্য। তো এইখানে সে কথাই বলা হচ্ছে। কিন্তু এখানে যতই শয়তানের দলে ভালো মন্দ থাকুক না কেন, কিন্তু এইখানে তাও আশা করতেছে একটা, আমরা আশাবাদী যে আমরা যারা ধর্মপথে আছে আমাদের দলে যদি কম সংখ্যকও থাকে আমরা জয় হব। আমাদের দল যদি দেখবেন ইসকন সোসাইটির দলটা খুব সংকীর্ণ, বেশি একটা বড় না, অসুরই বড়, ভক্ত হচ্ছে কম, কিন্তু তারপরও বলা হচ্ছে এইখানে একটা আশা রাখা যায় যে অবশ্যই কৃষ্ণের পক্ষে মানে অর্জুনের পক্ষে জয় হবে নিশ্চিত। কারণ এইখানে আরও কথা বলা হচ্ছে, একটুখানি আমি বলছি যে লাস্টে কি হচ্ছে, অর্জুন যদিও স্থির নিশ্চিত ভাবছেন যে কি জয় তার হবেই, কারণ শ্রীকৃষ্ণ তার পাশে আছেন। এই যে আমাদের একটা সুনিশ্চিত মানে আমাদের একটা গ্যারান্টি আছে আমরা কেন জয় হব, আমরা কেন সাকসেসফুল হব। আর আমরা যদি অধর্মের পথে যাই আমাদের বিনাশ হবে। কারণ আপনার যারা অধার্মিক তাদের সাথে কৃষ্ণ নেই,
তা আমরা এখানে আমরা যারা ভক্তি জীবন করতেছি আমাদের জয় নিশ্চিত, কারণ আমাদের পক্ষে কে আছে? ভগবান শ্রীকৃষ্ণ। বলছে তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুদের সৈন্যবল কতটা, আমাদেরও আমরা যে ভক্তি জীবনে যুদ্ধ করতেছি এটা একটা যুদ্ধ, তা আমরাও কী করতেছি? আমাদের দেখতে হবে শত্রুদের কীরকম বল, তাদের কীরকম কথাবার্তা, তারা কি নির্বিশেষবাদী নাকি তারা নাস্তিক। এইরকম দেখবেন আমরা অনেক সময় প্রচার করতে যাই বিভিন্ন এলাকায়, অনেক রকমের মত পথ আছে, তা আমরা সেইখানে গিয়ে খুব ভালো ভালো কথা বলি। ভালো ভালো কথা বলার মানেই হচ্ছে এটা তারা অসুর, তাদের সাথে যদি যুক্তিতর্ক করি তারা কি করবে? তারা মানতে যাবে না। এর জন্য তাদের কথা দিয়েই তাদেরকে মারতে হবে, সেই টেকনিকটা আমাদের জানতে হবে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? বলছি এখান থেকে কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা নেক্সট শ্লোককে পড়বে। ব্রজেশ্বরী বুঝতে পারছেন তো? স্নিগ্ধা হ্যাঁ মাতা, প্রভু। স্নিগ্ধা মাতাজি হাত তুলেছেন। বলছি হরে কৃষ্ণ প্রভু, পড়ার জন্য বলেছিলাম। পড়বেন? হ্যাঁ প্রভু, করুন যদি তাড়াতাড়ি আপনি অনুমতি দেন। তাড়াতাড়ি করে। আচ্ছা। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষিকেশ গুরাকেশ ন ভারত সেনয়োরভয়োর্মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। সঞ্জয় বললেন, এবং এভাবে উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণ গুরাকেশন অর্জুনের দ্বারা ভারতবংশীয় সেনাও সৈন্যদের উভয় পক্ষের মধ্যে স্থাপন করে রথোত্তম, অতি উত্তম রথ। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। প্রভুপাদ কি জয়। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। গুরাকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতার উভয়ই জয় করেছিল। শ্রীকৃষ্ণ পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি হচ্ছে ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিল। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, হরে কৃষ্ণ প্রভু, এখানে অর্জুনের একটা নাম আছে যে হচ্ছে অর্জুনকে গুরাকেশ বলা হয়, কারণ অর্জুন হচ্ছে গিয়ে নিদ্রা জয় করেছিল তাই, এবং অনেক সংযমী ছিল, মনোসংযমী, তাই অর্জুনের এক নাম হচ্ছে গুরাকেশ। এখানে বলা হয়েছে যে এই নিদ্রা অর্থ হচ্ছে কি অজ্ঞানতাকে বোঝায়, যে আমরা কি আত্মারা কি করি মায়ার জগতে, যখন জগতে এসে পড়ি তখন আমাদের এই যে জড় জগতে যে আশেপাশের যে জিনিসগুলো দেখি, মায়াদের যেগুলো রচিত, সেগুলো দ্বারা কি হয় আমাদের বুদ্ধি এবং মনটা কলুষিত হয়ে যায়। কিন্তু এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের সাথে যদি আমাদের বন্ধুত্ব বা শ্রীকৃষ্ণের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে কি হবে, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। তো অর্জুনের প্রথমে তেমন ছিল। অর্জুন হচ্ছে মানে এই গুরাকেশ নামটা অর্জুনের এই জন্য হয়েছে যে সে একটা প্রথমে অজ্ঞানতা থাকলেও শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব করার ফলে অর্জুন কি হয়েছিল, যে নিদ্রা অর্থাৎ অজ্ঞানতা এটাকে জয় করতে পেরেছিল, এবং তার মধ্যে যে কোনো মোহ মায়া ছিল সবগুলোকে জয় করতে পেরেছিল। তো এখানে বলা আছে যে শ্রীকৃষ্ণের যে পরম ভক্তরা আছে তারা কি করে, ভগবান শ্রীকৃষ্ণকে এক মুহূর্তের জন্য ভুলে যান না। তারা ঘুমানো অবস্থায় হোক বা শয়নে সবসময় কি করতে থাকে, প্রত্যেকটা সেকেন্ডে বা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ভগবানের রূপ, গুণ, লীলা এরকম স্মরণ করতে থাকে, যে ভগবান এরকম রূপ আছে, ভগবানের এমন লীলা আছে, মানে যেটা পরে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ওটাই তার চোখের সামনে
হাসতে থাকে, অথবা কারোর সাথে যদি যখন সাক্ষাৎ হয় তাকে এগুলো শোনাতে থাকে। তো এইভাবে আমরা যদি কৃষ্ণ ভক্তরা কি করে মানে সবসময় এই ভগবানের চিন্তা করতে থাকে, তো আমাদের উচিত যেন আমরা সবসময় ভগবানের গুণ লীলা জপ কীর্তন এগুলোর মাঝে থাকি, এবং কেউ যখন আমাদের কাছে সমালোচনা বা যে কোনো একটা কথা বলতে আসুক, ওটাকে আমরা বাদ দিয়ে আমরা ভগবানের এই লীলা রূপ কাহিনী এগুলো আমরা বলতে পারি। এটাই আমাদের উচিত। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণ, আপনি কৃপা করে একটু বুঝিয়ে দেন। তো এখান থেকে সবাই বুঝতে পেরেছেন যে আমাদের ঘুমের কথা বলেনি, আমরা তো অনেকে ঘুমিয়ে থাকি, সেই ঘুমের কথা বলেনি। অজ্ঞানের যেই নিদ্রা, সেই নিদ্রাতে আমরা অনেকে আছি। যেমন আমরা অনেকেই পড়ি, সুন্দর বলতে পারি না, এখানে অনেক কথা লুকিয়ে আছে। হরে কৃষ্ণ প্রভু, আমাকে শুনতে পান? আচ্ছা, হরে কৃষ্ণ, সরি আমি সাউন্ড অন না করে কথা বলছি। তো এখানে আমাদের নিদ্রা বলতে জ্ঞানের যেই অজ্ঞানতা আছে সেই নিদ্রাকে বোঝানো হচ্ছে। তা আমরা এখানে সম্ভবত সবাই আমরা হচ্ছে কি অজ্ঞান, জানি না। এই যে এখানে যুদ্ধে নেমেছি, যদি জ্ঞান না থাকে তাহলে কি যুদ্ধ করা যাবে না। আর সেটা যদি কৃষ্ণ ভাবনাময় জ্ঞানটা হয় তাহলে সেটা আরও স্ট্রং হলো। কারণ কৃষ্ণ ভাবনাময় জ্ঞানগুলো হচ্ছে খুবই উন্নত, এই জড় জগতের কোনো জ্ঞান নয়, দিব্য জ্ঞান। এর জন্য এই দিব্য জ্ঞান যদি আমাদের হৃদয়ে প্রকাশ হয় তাহলে আমাদের সব কিছু জানা হয়ে যাবে। এই পৃথিবীর বলছে কৃষ্ণকে জানলে সব কিছু জানা হয়ে যায়, এই পৃথিবীর কোনো কিছু জানার দরকার নেই। আপনি একটা গোলাপ কিভাবে ফুটলো, গোলাপের কয়টা পাপড়ি, এটার ডেকোরেশনটা কী করেছে দেখবেন। একটা গোলাপ ফুল নেবেন, নিয়ে কি করবেন, একটা একটা করে পাতা ছিঁড়বেন, দেখবেন এটার কত সুন্দর ডেকোরেশন, এটার আর্কিটেকচার মানে কে সেটা চিন্তা করবেন। আর যে এই ফুলটা এই মাঝখানে এই পাপড়িগুলো চারিপাশে, মাঝখানে আবার এটা ছুলে কেটে দেখবেন কত সুন্দর, মানে এটার সৌন্দর্য। এর জন্য হচ্ছে কি, এর জন্য আমরা কি করতে পারি, গবেষণা করতে হবে। কিন্তু বলছে যে কৃষ্ণকে যদি জানা হয় তাহলে সব কিছু তত্ত্বগতভাবে জানা হয়ে যায় অটোমেটিকলি, কারণ সব কিছুর জ্ঞান চলে আসে তখন। তাহলে আমরা কি করতে পারি, এই ফুল কে তৈরি করলো, প্লেন কে তৈরি করলো, কিভাবে করলো, এগুলো গবেষণা করে লাভ নেই। মূল কৃষ্ণকে নিয়ে যদি আমরা গবেষণা করতে পারি তাহলেই যথেষ্ট। আর সেটা করতে হবে ভক্তির মাধ্যমে, তাহলেই কি হবে, আমাদের সেই জ্ঞানটা খুব দ্রুত চলে আসবে। সেটাকে বলা হয় দিব্য জ্ঞান। এটা জড়জাগতিক নেই। এখন তো পড়াশোনা করতেছেন, এটা মাথায় আছে, মরবেন সব শেষ হয়ে যাবে। কিন্তু এই দিব্য জ্ঞান যদি কি করে, হৃদয়ে থাকে, আত্মার সাথে, তো এটা কি সর্বক্ষণ থাকবে, এ জন্ম থাকবে, আগামী জন্ম থাকবে, জীবনও ভুলবেন না। এই যে আজকে কি আমাদের ব্রজেশ্বরী যেই শ্লোকটা পড়েছে, এ জীবনও ভুলবে না, এ জীবনও ভুলবে না। এ পরবর্তীতে এসে কী করবে, এই জন্মে যেখান থেকে ছেড়ে যাবে, যদি এই জন্মে ব্রজেশ্বরী কি হয় 18 অধ্যায় ছেড়ে চলে গেছে, মনে আশা ছিল যে পরবর্তী জন্মে কে ভাগবতম পড়বে, তে জন্মে আর পড়া হয় না। পরের জন্মে আইসা কী করবে, আমাদের মতোই ক্লাসে যুক্ত হবে। আইসা কী করবে, ওই ভাগবতম থেকে শুরু করবে। আর চিন্তা করে দেখুন ব্রজেশ্বরী, আপনি স্কুলে যে পড়াশোনা করতেছেন, দেখেন অনেকে মরে চলে গেছে। যেই শিশু এই পৃথিবীতে আসে কোথা থেকে শুরু করে বলুন, কোথা থেকে শুরু করে পড়াশোনা, যে কেউ বলতে পারেন? কোন ক্লাস? 1 থেকে। রাইট, ঠিক আছে, সাউন্ডটা অফ করে দিন। অফ করবেন, অন করবেন, মানে বলে ওই অফ করে দেবেন। তাহলে চিন্তা করে দেখেন, প্রতি জন্মে আসবেন এই ক্লাস 1 থেকে, বাবা মার কাছ থেকে শিখবেন, বা 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 বা, মা মা মা, সরায়া। দেখেন প্রতি জন্মে এসে এটা শিখতে হবে, কিন্তু আপনি এখন শিখছেন না। অটোমেটিকলি দেখবেন আমাদের ভাগবত প্রভু এ কোন জন্মে কী করেছে কৃষ্ণ জানে, চিন্তা করে দেখুন, অটোমেটিকলি সব পারতেছে। এটাই প্রমাণ করে যে সে আগের জন্মে কি করেছিল, অনেক এই শাস্ত্র অধ্যয়ন করেছিল, এই জন্মে ছোটোকাল থেকেই শুরু করছে। দেখেন আপনি আসছেন কত ক্লাস থেকে, এক্সাম্পল আপনি 15 বছর পরে আসছেন বা 12 বছর পরে আসছেন এই ধর্মপথে, মানে আমাদের সাথে যুক্ত হয়েছেন 12 বছর পরে, কিন্তু ভাগবত
প্রভু কি করছে, জন্মের পর থেকেই শুরু করে দিছে। এটাই প্রমাণ করে যে সে আগের জন্মে এইসব শাস্ত্র অধ্যয়ন করছিল, এর জন্য ছোটোকাল থেকে শুরু করছে। আর আপনি কি করছেন, দেরি করে শুরু করছেন 12 বছর পর থেকে, এখন আসছেনও 12 বছর পর থেকে। এর জন্য আমাদের কি করা উচিত, এই জ্ঞান বেশি বেশি অর্জন করা উচিত। আচ্ছা, এখান থেকে আর কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। কারো কিছু বলার আছে?